সেখানে মুসলমানদের নামাজ পড়তে দেওয়া হয়নি, অথচ যোগ ব্যায়াম করা হয়েছে 7 দিন বন্ধ। যাই আমি বলেছি বিজেপি একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন, ওই নরেন্দ্র মোদী একটি সন্ত্রাসী, শুভেন্দু অধিকারী একটি সন্ত্রাসী। ওরা এত হিংস্র, এত নোংরা, ওদের মতো নিকৃষ্ট দেশ পৃথিবীতে আর দ্বিতীয়টি আছে কিনা আমার সন্দেহ আছে। ওরা বাংলাদেশের মানুষকে পেলে ওরা বাংলাদেশের মানুষকে ছিলে কেটে খেতে চায়। বাংলাদেশ বিরোধী কোনো বক্তব্য, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত, কোনো বক্তব্য কারোরই মেনে নেওয়া হবে না, সে বাংলাদেশের যে কোনো ব্যক্তি হোক। ভারতের বর্তমান বিজেপি সরকার আসার পরে বিশেষ করে পশ্চিমবঙ্গে শুধু মুসলিম সম্প্রদায় নয়, হিন্দু সম্প্রদায়ের ভিতরেও যে অত্যাচার, বাড়িঘর জ্বালানো, পুরানো, এমনকি দখল, মারধর, হত্যা এমন কোন কর্মকাণ্ড, নারী ধর্ষণ এমন কোন কর্মকাণ্ড নাই এই শুভেন্দু অধিকারী বিজেপি না করেছে। শুধু মুসলিম সম্প্রদায়ের উপর যে নির্যাতন চালিয়েছে আপনারা দেখেছেন। আজকে 21শে জুন ব্রিগেডে যোগ ব্যায়াম হয়েছে। যোগ ব্যায়াম আমাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানের কাস্টি কালচার নয়, সেখানে মুসলমানদের নামাজ পড়তে দেওয়া হয়নি, অথচ যোগ ব্যায়াম করা হয়েছে 7 দিন বন্ধ। যাই আমি বলেছি বিজেপি একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন, ওই নরেন্দ্র মোদী একটি সন্ত্রাসী, শুভেন্দু অধিকারী একটি সন্ত্রাসী। আমার কাছে প্রমাণ আছে ভারতে কি চলছে, অনেক মানুষ সুইসাইড করছে, আমার কাছে তার তথ্য আছে। সেই সত্য আমি গোপনীয়তার কারণে প্রকাশ করতে পারছি না, কারণ তাদের সাথে যোগাযোগ করে আজকে যদি তাদের নামগুলো আমি প্রকাশ করি আপনারাই তো বুঝতে পারেন। তারা আমাকে অনুরোধ করেছে আমাদের নামগুলি আপনারা প্রকাশ করবেন না, তাহলে আমরা ভারতে থাকতে পারবো না, আমাদের উপর নির্যাতন নেমে আসবে। বাড়ি ঘরে মানুষ থাকতে পারছে না, 8000 গ্রাম শূন্য এই ভারতের। এই হলো ভারতের অবস্থা, যে তাদেরকে ঈদের নামাজ এই ব্রিগেডে করতে দেওয়া হয়নি। মহারাষ্ট্রে তারা কোরবানি আগে বলে তাদেরকে বলা হয়েছে তোমরা গরু কোরবানি দিতে পারবে না। ওনারা বলেছে আমরা গরু কোরবানি দেবো না, আমরা খাসি কোরবানি দেবো, ভেড়া কোরবানি দেবো। ওনারা খাসি ভেড়া এনে একটা স্থানে রাখছিল, সেখানেও গিয়ে এই বিজেপির দল হামলা চালিয়েছে। পুলিশ গিয়ে সেখান থেকে তাদেরকে রক্ষা করতেছে এবং সেখান থেকে তাদের এই গরু, খাসি ছাগল যাই ছিল এগুলো তারা নিয়ে গিয়েছে এই বিজেপি, এই সন্ত্রাসীরা। এই ভারতে এই নির্যাতন চলছে। ওরা এত হিংস্র, এত নোংরা, ওদের মতো নিকৃষ্ট দেশ পৃথিবীতে আর দ্বিতীয়টি আছে কিনা আমার সন্দেহ আছে। ওরা বাংলাদেশের মানুষকে পেলে ওরা বাংলাদেশের মানুষকে ছিলে কেটে খেতে চায়। এটা সরকারের কাছে দাবি রাখতে চাই যে বাংলাদেশে এখন যেহেতু টুরিস্ট ভিসা বন্ধ, মেডিকেল ভিসার নামে টাকার বিনিময়, মেডিকেল ভিসার নামে বহু লোক ভারতে যাচ্ছে, এই ভিসা বন্ধ করতে হবে। হ্যাঁ, মেডিকেল ভিসায় চিকিৎসার জন্য অবশ্যই যাবে কারা, যারা মুমূর্ষু বা যারা একান্তই দেশে চিকিৎসা সম্ভব না, তারা সেই মেডিকেলের সার্টিফিকেট নিয়ে মেডিকেলের ডাক্তার যদি বলে যে হ্যাঁ বাইরে বিদেশ উন্নত চিকিৎসা দরকার, তখনই তাকে একমাত্র ভিসা দেওয়া হোক। এছাড়া সমস্ত ভিসা বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা এই ভারত নিয়ে যাচ্ছে, অথচ আমরা হা করে তাকিয়ে আছি। আমরা আমাদের দেশের প্রতি চিকিৎসা করাই না, আমরা আমাদের দেশের প্রতি তাকাই না। আমরা ভারতে কিছু হলেই একটু সর্দি জল হলে আমরা ভারতে দৌড় দিই। এই মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে। বাংলাদেশ বিরোধী কোনো বক্তব্য, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত, কোনো বক্তব্য কারোরই মেনে নেওয়া হবে না, সে বাংলাদেশের যে কোনো ব্যক্তি হোক। আমি তো কোথাও দেখি নাই যে কোনো একটা মন্দিরে, হাজার হাজার মন্দির কোথাও হয়েছে, দু একটা বিচ্ছিন্ন ঘটনা যেখানে ঘটেছে সেখানেও কিছু কারণ থাকতে পারে, সেখানে নেতৃবৃন্দ গেছে, প্রশাসন গেছে, হস্তক্ষেপ করেছে। আলাপ আলোচনার মধ্যে আমাদের যদি কোনো দাবি থাকে সেটা আমরা তুলে ধরবো, আলোচনার মাধ্যমে সমাধান করব। ভারত আমাদেরকে সংখ্যা লঘু বানিয়েছে, ভারত আমাদেরকে শোষণ করেছে।